দেখুন 1952-এর ভাষা আন্দোলনে যারা সেদিন প্রাণ দিয়েছিল, সালাম, জব্বার, রফিক, বরকত সহ অনেকেই, তারা সেদিন বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে পরিণত হয়েছিল। 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ সেদিন যুদ্ধ করেছিল মানুষের যে মৌলিক অধিকার, সাম্যতা, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা রক্ষার জন্য। বাংলা ভাষা সর্বত্র প্রচলনের জন্য আইন রয়েছে। আইন রইলেই তো হবে না, এটাকে কার্যকর করার জন্য আসলে একটা সাংস্কৃতিক পরিবর্তনও দরকার। তো এটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে। এখন আমরা সরকারি অফিস আদালতে কোনো ক্রমেই আমরা আসলে ইংরেজি ব্যবহার করছি না বা অন্য ভাষা ব্যবহার করছি না, বাংলা ভাষাতেই যোগাযোগ হচ্ছে, বাংলা ভাষাতেই আমাদের সরকারি দাপ্তরিক কার্যক্রম হচ্ছে। আর বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার জন্য আসলে এখানে আরও সকলেরই একটা গবেষণা এবং এখানে ভূমিকা রাখার প্রয়োজন আছে। আর আমরা যত অর্থনৈতিকভাবে শক্তিশালী হব, আমাদের ভাষাও কিন্তু তত অর্থনৈতিকভাবে বিশ্বের শক্তিশালী হবে। প্রতিষ্ঠার জন্য যত আন্দোলন সংগ্রাম হয়েছে, তার মধ্যে ব্যতিক্রম ছিল বাঙালির এই আন্দোলনটি। বাঙালি তার মায়ের ভাষা, তার দেশপ্রেম, সেই মায়ের ভাষাকে রক্ষা করতে 52 ভাষা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে এবং সেই যে শক্তিশালী, সেই পরাজিত বাহিনী যারা পরাজয় বরণ করেছে, তাদের কোনো ভয়কে তারা মালুম করেনি এবং তারা এগিয়ে গিয়েছে, রক্ত দিয়েছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্বে একটি প্রযুক্তির একটি শাসন চলছে। তা আমরা প্রত্যাশা করি আমাদের নতুন প্রজন্ম তারা এই বাংলা ভাষায় আরও বেশি দক্ষ হবে এবং এই প্রযুক্তির যে শাসন চলছে সেই প্রযুক্তিকে তারা করায়ত্ত করে এই প্রযুক্তির যে জায়গাটি আছে সেখানে বাংলা ভাষার আরও বিস্তর প্রসার ঘটাবে, সেই প্রত্যাশা রাখছি আজকের এই দিনে। বাংলা ভাষার ক্ষেত্রে যেটা বলছেন, বাংলা আমাদের অবশ্যই আমার মায়ের ভাষা, এটা সমৃদ্ধ করতে হবে। এটার সাথে সাথে আমাদের যে বাংলা ভাষাকে শুধু ধারণ করে আর সকল ভাষাকে আমরা ইগনোর করব, এটা কিন্তু বাংলা ভাষার চেতনা, 21 ফেব্রুয়ারি চেতনা না। কাজেই আমরা অন্য ভাষা, বাংলা ভাষার সাথে সাথে অন্য ভাষাকেও আমরা রপ্ত করে আমাদের আগামীর প্রজন্মকে আমরা বর্তমান যে বিশ্বের প্রতিযোগিতার বিশ্বে যাতে তারা প্রতিযোগিতায় দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। শ্রদ্ধা জানাচ্ছি এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ব্যস্ত নসিব করে সেই দোয়া করছি। আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশি, আমাদের বাংলা ভাষা আমাদের প্রচলন করতে হবে। যেহেতু নতুন সরকার এসেছে, নতুন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিবে, আমরা আশা করব যে এই ধরনের আমাদের পাঠ্যপুস্তকে আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে বাংলা ভাষার চর্চা অবশ্যই করতে হবে। সাথে সাথে আমাদের নেতা তারেক রহমান সাহেব 3টি ভাষার কথা বলেছেন। যেহেতু প্রতিযোগিতার যুগ, এখন কিন্তু পৃথিবীতে আমরা কিন্তু একটা ডিজিটাল ওয়ার্ল্ড, এই ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা যেন আমাদের প্রযুক্তিতে টিকতে পারি, সেই জন্য বাংলা ভাষাকে আমাদের আয়ত্ত করে অন্যান্য ভাষার প্রতি আমাদেরকে কিন্তু রপ্ত করতে হবে।